হাই এভরিওয়ান, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল বাবা মায়ের জন্য চা করছি, আর মা এদিকে খুদের ভাত রান্না করবে বলে কড়াইতে জল দিয়ে দিয়েছে। অনেকে খুদের ভাত খেয়েছে আর অনেকে চেনেও না, কিন্তু আমার ভীষণ প্রিয় খুদের ভাত। আর ওইদিকে ডিম ভাজা করবে, ডিম সিদ্ধ হবে, আবার ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, তো অনেক রকম রান্না আছে। আজকে লাস্ট দিন, তো মাকে বললাম তুমি আজকে আমার এটা করে খাওয়াবো, কারণ আমার খুব প্রিয়। বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি এবং তারপর হচ্ছে আমি খেতে বসবো। আর আমিও খেতে বসে গেছি, আর আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ইলিশ মাছ ভাজা আর খুদের ভাত, আর শুকনো লঙ্কাও সাথে আছে, আর ঐশী কি ওখানে বসেছে খেতে। তারপর চলে এসেছি ওপরে, কারণ ডিম পারবে মুরগিতে। তো আমি বাবা মাকে বলেছি সকাল থেকে তোমরা কেউ ডিম তুলবে না, আমি তুলবো, কারণ আমার খুব ভালো লাগে যে দেখি কটা ডিম পারে। তো মাত্র কটা ডিম পেরেছে দেখছি, এখানে মনে হয় 6টা ডিম পেরেছে, আরও পারবে কারণ 12-13টা করে ডিম দেয়। তো আমি বললাম এখন তুলে নিয়ে যাচ্ছি, আবার যখন পরে পারবে আমি আসবো, কারণ আমার তুলতে খুব ভালো লাগে। কার না ভালো লাগে বলুন, এরকমভাবে মুরগি ডিম পারছে আর তুলবো। হয়তো হাস্যকর ব্যাপারটা, কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে দেখুন, আগের দিনের ডিমও আছে, আর আমি 6টা ডিম ধুয়ে এখানে রেখে দিলাম। তারপর আরেকটা জিনিস দেখি, আমার বাবা নতুন এই আলমারিটা তৈরি করেছে, কারণ আমার মেয়ে আগে একটা ভিডিও করেছিল বাবা সব রকম জিনিস ফ্রিজের মধ্যে রেখে দেয়, কারণ ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য বাবা এটা বাড়ি তৈরি করেছে মিস্ত্রি নিয়ে এসে। এত সুন্দর লাগছে জিনিসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আবার ওপরে 2 সাইডে অশোক স্তম্ভ দিয়েছে। মানে যা হয়, ডিফেন্সে থাকলে যা হয় মনের মধ্যে সব সময়, মানে ভারত মাতাকে নিয়ে থাকে। আর ঐশী ওইদিকে, আমি বলছি সরে যা, ও এসে দাঁড়াচ্ছিল। তারপর একটু সবাই মিলে লুডো খেলা করছি। তারপর মা দুপুরে রান্না বান্না করবে। মা বলল যে চলো একটু লুডো খেলা যাক, আর ভাইয়ের সঙ্গে খেলা করতে খুবই মজা লাগে, কারণ ও ভালো খেলতে পারে না। তারপর আরেকটা জিনিস দেখি যে এই কুলার, এখন এই কুলারগুলো তো দেখাই যায় না। তো আমার বাবা রেখে দিয়েছে, আমার বাবা কোনো জিনিস ফেলে না, কত পুরোনো দিনের কুলার। তারপর বর চলে আসলো, চলে গেলাম বাবা মায়ের জন্য একটু শপিং করতে। বাগদা বাজারে চলে এসেছি, ষষ্ঠীর শপিং, বাবা মাকে তো কিছু দিতে হবে, ওই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদও উঠেছিল, কিন্তু বিকালে চলে যাব, তো ভাবলাম চলো এখনই চলে যাই, দেরি করে লাভ নেই। মার শাড়ি আগে কেনা হয়ে গেছে, ওটা ভিডিও করা হয়নি। তারপর বাবা জামা দেখতে এসেছি, পছন্দ করলাম অনেক খুঁজে খুঁজে, কারণ বাবার তো একটু অন্যরকম পছন্দ, আর তারপরে বাবার সাইজ তো XXL, তো পাওয়া খুবই মুশকিল। তবু একটা পেলাম, পেয়ে দুজনে মিলে ব্যাগ নিয়ে চলে আসলাম বাড়িতে। ওই যে আমার বর বাইক চালাচ্ছে, আর প্রায় চলেই এসেছি। তারপরে যে বাগদা শিব মন্দিরে একটু গিয়েছিলাম, তো সেখান থেকে একটু ভিডিও করেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাবা বসেছে খেতে, আর ঐশীকি দাঁড়িয়ে আছে, ঐশীকির আগেই খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে আমার ভাই ঈশান। তারপর আর কি, ফেরার পালা। সন্ধ্যাবেলায় আমি চলে আসলাম বাপের বাড়ি থেকে। তো আবার ঐশীকির স্কুল ছুটি হলে নিশ্চয়ই যাব।